নতুন ব্যবসা শুরু করতে গেলে আপনার শুধু পুঁজি হলেই চলবে না, পুঁজির সাথে সাহস এবং বুদ্ধির সংমিশ্রণের দরকার আছে। এই তিনটা মিলেই আপনার ব্যবসাটা সাকসেস হতে পারে, নচেত একটা বাদ পড়লে ব্যবসাটা সাকসেস নাও হতে পারে। আবার কোনো কোনো ব্যবসায় দোকানেরও প্রয়োজন পড়ে। আজকে তিনটি ব্যবসা নিয়ে আলোচনা করব। এই ব্যবসাগুলো আপনি দোকান ছাড়াও করতে পারবেন। পুঁজি খুব সামান্য ইনভেস্ট করেই, পূর্ব কোনো অভিজ্ঞতা ছাড়াই আপনি শুরু করতে পারবেন। প্যাকেজিং ব্যবসা। প্যাকেজিং ব্যবসার পরিধি কিন্তু বিশাল। আপনার কাছে কত টাকা পুঁজি আছে তার উপর ডিপেন্ড করবে আপনি ব্যবসাটা কত বড় করে করতে পারবেন। আর বাংলাদেশে যতগুলা অল্প পুঁজির ব্যবসা আছে, প্যাকেজিং ব্যবসাটা কিন্তু উপরের দিকে থাকবে। কারণ এখন খোলামেলার দিন শেষ। খোলা খাবার পাবলিক নিতে চায় না। খোলা যে কোনো পণ্যই হোক সহজে পাবলিক নিতে চায় না, শুধু প্যাকেট চায়। তাহলে আপনি যদি প্যাকেজিং ব্যবসা শুরু করতে যান, তাহলে আপনাকে প্রথমেই যাচাই করে নিতে হবে ব্যবসাটি কেমন, আর আপনি কেন করবেন এই ব্যবসাটা। ব্যবসাটা অত্যন্ত সহজ, লাভ মোটামুটি ভালো। শুধু বাজার থেকে মাল কিনবেন আর প্যাকেট করবেন, ঝামেলা একেবারেই নেই। এই কারণে আপনি এই ব্যবসাটা করবেন। কি কি মাল প্যাকেট করতে পারেন আমি জাস্ট কয়েকটা এক্সাম্পল দেব। পণ্যের শেষ নেই, যেমন চাল, ডাল, লবণ, চিনি, আটা, ময়দা, তেল, মশলা জাতীয় বহু পণ্য আছে। মুড়ি, চিড়া, এগুলো ছাড়াও আরও অনেক পণ্য নাম বলে শেষ করা যাবে না। আপনি 100-200 লিস্ট করেন যে কোন পণ্যগুলো আপনাকে দিয়ে হবে। খুব সহজে প্যাকেট করা যায়। আর রানিং মালগুলা নিয়ে শুরু করবেন ব্যবসা। পুঁজি আপনার কাছে যাই থাকুক, 20,000 আছে 20,000 দিয়ে শুরু করেন, 1 লাখ আছে 1 লাখ দিয়ে শুরু করেন। আর এমন কিছু ইউনিক আইটেম দিয়ে শুরু করবেন যেগুলা বাজারে খুব রানিং, যেন আপনার মালটা প্যাকেট করার পর ঘরে বসে না থাকে। এই টাইপের মাল দিয়ে প্যাকেট করলে আপনি খুব তাড়াতাড়ি ব্যবসায় সাকসেস হতে পারবেন। আপনার আশেপাশের পাইকারি দোকান থেকে আপনি মালগুলা কিনবেন। প্রথমে লিস্ট করবেন কি কি মাল নিয়ে আপনি ব্যবসা করবেন। ওই যে বলছি যে পুঁজির উপর ডিপেন্ড করবে যে আপনি কি কি মাল নিয়ে ব্যবসা করবেন। তাহলে মালগুলা লিস্ট করার পর পাইকারি বাজার থেকে মাল কিনে নিয়ে আসেন। তারপরে বাসায় এনে সুন্দর করে প্যাকেট করবেন। এরপরে আপনি বাজারজাত করবেন। আপনি মালগুলা বিক্রি করবেন কোথায়? যেমন মুদি দোকান থেকে শুরু করে সুপার শপ, চেইন শপ, সব জায়গায় আপনার মালগুলা বিকবে। তবে শুরুতে যদি আপনি কম পুঁজি ইনভেস্ট করেন, তাহলে অনেক বড় করে ব্যবসা শুরু না করে আপনার কাছে পুঁজি যা আছে এই পুঁজি দিয়ে ব্যবসাটা করেন। মুদি দোকান টার্গেট করেন। শুরুতে আপনার মহল্লায় 5টা-10টা দোকান টার্গেট করেন। তাদের টার্গেট, ওই সমস্ত টার্গেট ফিল আপ হয়ে গেলে আপনি মহল্লার বাইরে বের হন, পাশের মহল্লায় দেন। ব্যবসাটা আস্তে আস্তে বড় করবেন। ওই যে বলছি প্যাকেজিং ব্যবসার পরিধি বিশাল। আপনি কোটি টাকা ইনভেস্ট করেও এই ব্যবসাটা শুরু করতে পারেন। তবে শুরুতে কম পুঁজি ইনভেস্ট করবেন, ব্যবসাটা আগে বুঝবেন। আপনার এই ব্যবসা করতে কি কি লাগবে? যেমন প্যাকেজিংয়ের যে সমস্ত মাল প্যাকেট করবেন, ওই প্যাকেট, পলি প্যাকেট লাগবে, পাউচ প্যাকেট লাগবে, ওজন মাপার একটা মেশিন লাগবে, মাল বিক্রি করার জন্য, মাল ডেলিভারি দেওয়ার জন্য ভ্যান গাড়ি লাগবে। আপনি সকালে মালের অর্ডার কাটবেন, বিকালে মাল ডেলিভারি দিবেন, অথবা আগের দিন বিকালে মালের অর্ডার কাটবেন, পরের দিন বিকালে মাল ডেলিভারি দিবেন। দেখবেন আপনার ব্যবসাটা কিভাবে চলে। আর আপনি অন্তত 1 মাস ব্যবসাটা যখন করবেন, তখন আপনি বুঝবেন যে বাজারে কি কি মালের চাহিদা আছে, আপনার কোথায় কোথায় ভুল আছে, ভুলগুলা সংশোধন হয়ে যাবে। পুঁজি শুরুতে আপনি ওই যে বলছি যে ইচ্ছা মতো পুঁজি ইনভেস্ট করেন, আপনার কাছে যা আছে তাই দিয়ে ব্যবসায় নামেন। প্রয়োজনে 2টা আইটেম ব্যবসা দিয়ে ব্যবসা করেন। ব্যবসা কিন্তু হবে। প্রফিট মার্জিন আপনি বিভিন্ন মালে বিভিন্ন রকম হবে। তাই আপনি যখন ব্যবসা করবেন, তখন আপনার প্রফিট মার্জিনটা অটোমেটিক্যালি বের হয়ে যাবে। ডিমের পাইকারি ব্যবসা। চাহিদার শীর্ষে রয়েছে এই ডিমের ব্যবসাটি। আমাদের দেশে কোন ঘরে ডিম খায় না? সকাল, দুপুর, রাত্রে এমন কোনো বাসা নাই 1 ডজন ডিম প্রতিদিন ব্যবহার হয় না।
তাহলে এতটা রানিং যে আপনি এই ব্যবসাটা কেন করবেন না? ব্যবসাটা খুবই সহজ, এক বেলার ব্যবসা, পুঁজির তুলনায় লাভ কিন্তু অনেক বেশি। সকালে ইনভেস্ট করবেন, বিকালেই লাভ বের করে নিয়ে আসতে পারবেন। আপনার আশেপাশে পাইকারি দোকান, ডিমের আড়ত অথবা যে কোনো ফার্ম থেকে ডিমগুলা কিনে আপনি বিক্রি করবেন। মহল্লার মুদি দোকান, হোটেল, রেস্টুরেন্ট, মহল্লার ডিমের খুচরা দোকানে আপনার ডিমগুলা দিবেন। 30 থেকে 50,000 টাকা পুঁজি ইনভেস্ট করবেন, আপনার ব্যবসা শুরু হয়ে যাবে। পাইকারি ডিম কিনে ভ্যানে করে সাজাবেন, ভ্যান গাড়ির দরকার আছে একটা। প্রথমে ভ্যান গাড়ি কেনার দরকার নাই, ব্যবসাটা আগে শুরু করেন কম পুঁজি দিয়ে। আপনি একটা ভ্যান ভাড়া নেবেন প্রতিদিনের জন্য। যখন ব্যবসা ভালো হবে, আপনি ব্যবসায় সেট হয়ে যাবেন, এরপরে ভ্যান গাড়ি কেনার চিন্তা করবেন। এরপরে আপনি মালগুলা সুন্দর করে ভ্যানে সাজান, সাজিয়ে মহল্লার উদ্দেশ্যে বের হয়ে যান। যেসব জায়গায় ডিম লাগবে তাদেরকে ডিম দেন। প্রত্যেকটা মুদি দোকান, প্রত্যেকটা হোটেল, রেস্টুরেন্টে আপনি দেখবেন কিভাবে ডিম নেয়। মুদি দোকানে 100, 200, 300, 500, আবার রানিং দোকানে 1000 ডিম নিয়ে থাকে। তাহলে আপনি যদি তার ঘরে পৌঁছে দিতে পারেন, আপনার কাছ থেকেই ডিম নিবে। তবে কেউ না কেউ তাদেরকে এই ডিমগুলা দিয়ে থাকে। মার্কেট ধরতে হলে মার্কেটে যে দাম আছে তার থেকে আপনি 10 পয়সা কম দেন, দেখবেন আপনার মালগুলাই সবার আগে চলবে। মার্কেট ধরলে আপনি ইচ্ছা মতো ব্যবসা করতে পারবেন। তাহলে আপনার ব্যবসাটা সব কিছু জানা হয়ে গেল। এবার জানেন প্রফিট মার্জিন। ডিম প্রতি 8 আনা লাভ করলে যদি 5400 ডিম আপনি নিয়ে বের হন, সবগুলা ডিম বিক্রি করতে পারলে 2700 টাকা। আপনার ডিমে কিন্তু ঝুঁকিও আছে, ডিম ভেঙে গেল বা আপনি বাকি দিলেন, বাকিটা তুলতে পারলেন না। যেমন সকালে আপনি মালগুলা দিলেন, অনেকেই কিন্তু বিকালে টাকা দেয়। ওই টাকাটা আপনাকে জেনে বুঝে দিতে হবে, ওই বাকিটা যে এই দোকানদার মারবে কিনা। আপনি প্রথমে 1 মাস 2 মাস নগদ ব্যবসা করে দেখেন। যখন ভালো পরিচিতি হয়ে যাবে, যখন বুঝবেন যে না আপনার টাকাগুলা এই দোকানই মারবে না, তাকে আপনি বাকি দিতে পারেন। শুরুতে আপনি নগদ বেচার চেষ্টা করবেন, তাহলে আপনার ব্যবসায় কখনো লস হবে না। টিফিন সার্ভিস, ঘরে বসেই ব্যবসাটা করা সম্ভব। বর্তমানে যতগুলা ব্যবসা ট্রেন্ডিংয়ে আছে, এই টিফিন সার্ভিসের ব্যবসা একদম আপার লেভেলে রয়েছে। পুঁজি কম, লাভ বেশি, সহজে করা সম্ভব। পুরুষ কিংবা মহিলা যে কেউ এই ব্যবসাটা করতে পারবেন। অনলাইন অফলাইন দুইভাবেই করা সম্ভব। ব্যবসা করতে নিজস্ব অনলাইন প্ল্যাটফর্মের দরকার আছে। আর তাছাড়া ফুড পান্ডা, হাংরি নাকি অথবা আরও অনেক প্ল্যাটফর্ম আছে, তাদের সাথে যোগাযোগ করে চুক্তি করে তাদের প্ল্যাটফর্মে আপনার খাবারের অ্যাডগুলা দিবেন, খাবারের মেনুগুলা দিবেন, অর্ডার পাবেন, খাবার সাপ্লাই দিবেন, ব্যবসা শুরু হয়ে যাবে। তাছাড়া আপনি যদি লিফলেটের মাধ্যমে খাবার বিক্রি করতে চান, যেমন আপনার মহল্লায় লিফলেট বিলি করতে পারেন, আপনার আশেপাশে মার্কেট আছে, শপিং মল আছে, তাছাড়া কর্পোরেট অফিসে লিফলেট দিবেন, ফোন নম্বর সহ থাকবে। তা ওই সব জায়গা থেকে অর্ডার আসবে। যেহেতু অর্ডারের পর আপনি খাবার তৈরি করবেন, পুঁজি 5000-এর বেশি কোনো প্রয়োজন নাই। আপনি মালগুলা আগেই কাঁচামালগুলা কিনে রাখবেন, রান্নার সরঞ্জাম সবই রেডি থাকবে, অর্ডার পাবেন, খাবার তৈরি করবেন, খাবারে ঝুঁকি থাকবে না। কারণ আপনি অর্ডার পাওয়ার পরই খাবার তৈরি করবেন, তাই বেঁচে যাওয়ার সম্ভাবনা খুব কম, লস হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। প্রফিট মার্জিন অন্যান্য ব্যবসার তুলনায় খুবই ভালো থাকে, আপনি একবার করে দেখতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যেন পরবর্তী নতুন কোনো বিজনেস আইডিয়া আপলোড দেওয়ার সাথে সাথে আপনার মোবাইলে সর্বপ্রথম নোটিফিকেশন চলে যায়। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।